বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ জন নেতা রাতে আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর সাথে দীর্ঘ বৈঠক করেছেন। বৈঠকে তারা ৮ দফা দাবি উপস্থাপন করেন। নতুন করে আর কোনো কর্মসূচি দেয়নি শিক্ষার্থীরা। দাবির যৌক্তিক সমাধানে পৌঁছানো যাবে বলে বৈঠক শেষে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সরকারি চাকরিতে কোটা নিয়ে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা শেষ হওয়ার পথে। রাতে সরকারের প্রতিনিধির সাথে টানা ৪ ঘণ্টা বৈঠক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ জন নেতা। সরকারি চাকরিতে ৫% কোটা রাখা, সম্প্রতি সংঘর্ষে হত্যাকাণ্ডের দ্রুত বিচার, আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া সহ ৮ দফা দাবি করেন শিক্ষার্থীরা। তদন্ত সাপেক্ষে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানের উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর কথা বিবেচনা করে কোটাকে ন্যূনতম মাত্রায় 5% এনে সংসদে আইন পাশ করতে হবে। দেখুন, আমরা ইতিমধ্যে জেনেছি সারা দেশে কারফিউ জারি করা হয়েছে। কারফিউ এবং যে শাটডাউনের যে বিষয়টি রয়েছে সেটি ইমপ্লিমেন্টেশনের জায়গা থেকে অলমোস্ট সেম, অর্থাৎ যার যার জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে আমাদের যেই যারা শহীদ হয়েছে তাদের জন্য নিজ নিজ জায়গা থেকে দোয়া প্রার্থনা করা এবং কালো ব্যাজ ধারণ করার আমরা আহ্বান জানাবো। শিক্ষার্থীদের দাবিগুলোর যৌক্তিক সমাধানে পৌঁছানো যাবে বলে বৈঠক শেষে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দাবিটা আমরা হাতে নিয়েছি তাদের কাছ থেকে এবং আমরা ৩ জনে এতক্ষণ আলাপ আলোচনা করলাম। তো যেটা আমাদের কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে কোটার যে পরিমাণের কথা তারা বলেছে সেটা তাদের আমরা দেখেছি এবং দেখে এটার একটা যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নতুন কোনো কর্মসূচি দেওয়া হয়নি। নিহতদের স্মরণে নিজ নিজ অবস্থানে থেকে দোয়া করা এবং কালো ব্যাজ ধারণ করার আহ্বান করা হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।